জনগণকে সাথে নিয়ে জনগণের মৌলিক অধিকার আদায়ের জন্য রাজপথে যা যা করণীয় দরকার তাই আমরা করতে বাধ্য হব। আমরা বিএনপিও হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের হৃদয়ের আকুতি আপনারা শুনতে পাচ্ছেন, আমাদের হৃদয়ের অনুভূতিগুলো আপনারা বিবেচনা করুন। আমরা এই ধানের শোষণ লোক, আমরা এই অসন্ধিকে আবারও হাজি সাহেবের মতো একজন দুষ্কৃতিকারীর হাত থেকে আমরা উদ্ধার করেছি। আরেকটি হাজি সাহেব আমরা এই এলাকায় জন্ম দিতে চাই না। কাজে আগামী দিনে আরো কর্মসূচি আসবে, আমরা ইনশাল্লাহ আপনাদের সকলকে এই কর্মসূচিতে থাকার আহ্বান জানিয়ে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতির জন্য আগামী শুক্রবার কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠে আমরা পাঞ্জাল বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করব। ইনশাআল্লাহ আগামী শুক্রবার বিকাল 3টায় কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠে আপনারা সবাই জমা করবেন। ঢাকা 7 আসনের নির্যাতিত বিএনপির নেতা তার নমিনেশন পুনর্বিবেচনার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে এসে বিশাল সমাবেশ করেছেন এবং এখানে দাবি জানিয়েছেন, তারেক রহমানের প্রতি দাবি জানিয়েছেন আবার বিবেচনা করা হোক এবং ঢাকা 7 আসনে তাকে আবার ধানের শীষের প্রার্থী হিসাবে ঘোষণা করা হোক। ধানের শীষের প্রার্থী হিসাবে ইশাক সরকারকে আবার নমিনেশন দেওয়া হোক, এটাই উনি দাবি জানালেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। হাজার হাজার নেতাকর্মী তার সঙ্গে এসেছে এবং এই বিক্ষোভ সমাবেশ করেছে। এখানে সে ঢাকা 7 আসনের এমপি প্রার্থী দাবি জানিয়েছেন ধানের শীষের পক্ষে। উনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে মামলা হামলার শিকার হয়েছেন। তাই এখন তার শেষ দাবি যে আমি নমিনেশন প্রাপ্যদার, নমিনেশন আমাকে দেওয়া হোক। তারেক রহমানের প্রতি সে পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে প্রচার করছি।